ओम शांति जय श्री कृष्ण राधे राधे। आज के एक रिक्वेस्टेड वीडियो निये एसेছি অবশ্যই ভিডিওর কাল একটা রিকোয়েস্ট ছিল যে গীতার ছোট ছোট শ্লোক বলে সেটা জীবনে গীতা ইন লাইফ কি করে লাইফে আমরা সেটা ইনপুট করব, আমার জীবনে আমি গীতাকে কিভাবে ইনপুট করতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করার জন্য। তো আজকে এসেছি দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোক নিয়ে, যেখানে আমরা জানবো মাত্র দুটো লাইনের মাধ্যমে যে বাইরের অন্ধকার নয় ভিতরের অন্ধকারকে যদি আমরা জয় করতে পারি তাহলে আমাদের বাইরের অন্ধকারকে ভয় লাগানা ক্রমশ চলে যেতে থাকবে। ভিতরের অন্ধকারে আলো জ্বালাতে হবে। কিভাবে, কি উপায়, আলোচনায় আসবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অপরকে প্রয়োজনীয় মনে হলে অপরকে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে বাধিত করবেন। চলুন শ্লোকটা আগে দেখি। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চাযুক্তস্য ভাবনা না চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অশান্তস্য কুত সুখম, যে অশান্ত, যার মন অশান্ত, তার কাছে সুখ কেমন করে আসবে। বর্তমান সময়, বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই অশান্ত, ছোট থেকে বড়, বয়স্ক, সকলের মনের মধ্যে কিছু না কিছু নিয়ে অশান্তি, পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, কিছু না হোক বাহ্যিক পরিবেশ, বিশ্বের যে পরিবেশ চলছে, যা কিছু চলছে তার সেই সমস্ত এফেক্ট আমাদেরকে ভীষণভাবে অশান্ত করে দিচ্ছে। প্রথমেই বলবো নিজের ভাবনাকে পজিটিভ করার চেষ্টা করুন। যে পজিটিভ ভাবে তার দিকে পজিটিভ অ্যাট্রাক্ট হয়ে আসে, যে নেগেটিভ ভাবে তার দিকে নেগেটিভিটি অ্যাট্রাক্ট হয়ে আসে। নেগেটিভ ভাবনা থেকে জোরপূর্বক নিজেকে বের করার চেষ্টা করুন, এটা জীবনে ভীষণভাবে দরকার। ভাবুন কিভাবে আপনার ভাবনাকে আপনি পজিটিভ করতে পারেন। নেগেটিভ ভাবনা আপনা থেকে আসে, পজিটিভ ভাবনাকে জোর করে তার উপর চাপাতে শিখুন, নচেত কোনোভাবেই মানসিক সুখ পাবেন না। আপনি ভালো জায়গায় ঘুরতে যান, ভালো খাবার খান, ভালো জামা কাপড় পরুন, ভালো গান শুনুন, যা কিছু করুন, সেটা যেন সাময়িক সুখ না হয়। অর্থাৎ অস্থি বুদ্ধি যুক্তস্য বানুন, তৈরি হন, নিজেকে অস্থি বুদ্ধি যুক্তস্য তৈরি করুন, অর্থাৎ পজিটিভ ভাবনাময় করুন। যে মানুষ ডিস্টার্ব থাকে সে অ্যাবজর্ব করতে পারে না কোনো পরিস্থিতিকে। দেখুন, ভালো মন্দ পরিস্থিতি জীবনে আসবেই। যে ডিস্টার্ব থাকে সে নিজের মন বুদ্ধিকে কন্ট্রোল করতে পারে না। সমস্যা কখনো একা আসে না, তার সমাধানকে সাথে নিয়েই আসে। কিন্তু আপনি যদি ভিতরটা অশান্ত করে রাখেন, ডিস্টার্ব হয়ে থাকেন, কিছুতেই আপনি সেই সমাধানের পথ খুঁজে পাবেন না যে কোনো পরিস্থিতিতে। তাই নিজেকে শান্ত করতে শিখতে হবে। নিজের জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হবে। যারা নিজের জীবনের লক্ষ্য স্থির করতে পারে না তারা কোনোদিন কোথাও পৌঁছতে পারে না, এক জায়গায় স্থির হয়ে থেকে যায় এবং অশান্তির মধ্যেই জীবন অতিবাহিত হয়ে যায়। অনেক বড় বড় লোকজন আছে যাদের সম্পর্কে আমরা জানতে পারি, তারা নিজের জীবনে গোল সেট করেছিল তাই সেখানে পৌঁছতে পেরেছে। আপনি যদি সিঁড়ির নিচে দাঁড়িয়ে ভাবতে থাকেন কি করে ওপরে যাব, তাহলে সারা জীবন ওখানে দাঁড়িয়ে ভেবেই যাবেন, যদি না চেষ্টা করতে থাকেন চলো কিভাবে ওপরে যাওয়া যায় দেখি। যতক্ষণ না চেষ্টা করবেন ওই একই পজিশনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি বিন্দুমাত্র ওই পজিশন থেকে সরতে পারবেন না। বসে বসে অন্যের রিলস দেখবেন, নিজের লাইফে, রিয়েল লাইফে কিছুই করে উঠতে পারবেন না। তাই নিজের জন্য ভাবুন। যত সমস্যা আমার ভাবনা সৃষ্টি করে, মন বুদ্ধি সেই সমস্যাগুলোকে একরকম করে দেখে, শুধু নেগেটিভটাই দেখায়। প্রত্যেকটা সমস্যার দুটো দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ দিকটা দেখতে শেখার চেষ্টা করতে হয়।
জানি এত সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আমি বারবার একই কথা বলি, অসম্ভব কিনা ভেবে দেখুন, কঠিন কিনা ভাববেন না। নিজের মন বুদ্ধিকে কন্ট্রোল না করতে পারলে, নিজের ক্রোধকে কন্ট্রোল না করতে পারলে, সেই ক্রোধ আপনাকে রোডে নিয়ে আসবে একদিন। সামান্য সামান্য ব্যাপারে কেউ ডিস্টার্ব হয়ে যায় অনেকটা, আবার কেউ অনেকটা ডিস্টারবেন্সেও নিজেকে সামান্যতম অস্থিরতার মধ্যে আবদ্ধ রাখতে পারে। সামান্য একটু অস্থির হয়, আবার সিচুয়েশনটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করে। সমস্তটা নিজের ভাবনা, নিজের ইমাজিনেশনের উপর দাঁড়িয়ে আছে। আপনি যেভাবে পরিস্থিতিকে দেখবেন, সেভাবেই পরিস্থিতি আপনার সামনে আসবে। ছোট ছোট পরিস্থিতিতে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন, না পরিবেশটাকে নিজের আয়ত্তে আনতে চেষ্টা করবেন, নিজের ইন্দ্রিয়গুলোকে আয়ত্তে আনতে চেষ্টা করবেন, সেটা ভাবুন। আবার বলবো, অশান্তস্য কুত সুখাম। যে ব্যক্তি অশান্ত, ব্যবহারে অশান্ত, বুলিতে অশান্ত, ভাবনায় অশান্ত, সে সুখ খুঁজে নিজে পায় না, অন্যকে সুখী করতে পারে না। নিজেকে শান্ত করতে শিখুন, নিজের মন বুদ্ধিকে, নিজের আচার আচরণকে শান্ত করতে শিখুন। এটার প্রয়োজন। বর্তমানে আমরা ভীষণ অস্থির পরিবেশে রয়েছি, বিশ্ব সংসারে প্রচুর অস্থিরতা চলছে, যার এফেক্ট আমাদের সবার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে পড়ছে। তাই সেই পরিস্থিতিতে নিজের পিছনে একটু সময় দিন, নিজের জন্য কিছু ভাবুন, তবে আপনার পরিবেশ, আপনার পরিবার, আপনার চারপাশ একটু শান্ত থাকবে, সেটা আপনার কন্ট্রোলে থাকবে, নচেত নয়। গীতার এই ছোট্ট ছোট্ট শ্লোকগুলো আমাদের জীবনে যে কি ভয়ঙ্কর শিক্ষা দিয়ে যায় আমরা জানিই না। গীতা পড়ুন, গীতা শুনুন, জানুন যে গীতা কত প্র্যাকটিক্যাল। আমাদের জীবনে এর থেকে বড় দর্শন আর কিছু হতে পারে না। গীতা আমাদের জীবন দর্শন শেখায়। আমরা ভালো কিছু শুনতেই চাই না, ভালো কিছু দেখতেই চাই না। নেগেটিভিটি আমাদের বেশি অ্যাট্রাক্ট করে, এবং তাই আমাদের জীবনে এত নেগেটিভিটি আমরা অ্যাট্রাক্ট করে নিয়ে আসি। ভালো কিছু শুনুন, ভালো কিছু দেখুন, ভালো কিছু জানুন, এবং জীবনে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।